ওরা আমাকে টেনে টেনে নেয়, রিকোয়েস্ট করে নেয়, হাত জোর করে বসে থাকে ম্যাক্সিমাম শিল্পী। টাকার বিনিময়ে ভোট দেয়, টাকা ছাড়া ভোট দেয় না। জয় চৌধুরী আজকে ফোন করেছিল, আমি ফোন ধরি নেই। পলিকেও নাকি আপনার জয় চৌধুরী ফোন করেছিল, তো পলি বলেছে আপুকে কেন তোমরা হারালো, বলে না ওনার হারানোই উচিত ছিল। তারপরে নাকি বলেছে সে উনি রেস্টে থাক। আমি কি ওখানে চাকরি করতাম, শিল্পী সমিতিতে টাকা পেতাম আমি? ইলেকশন হয়ে গেছে, আমি আমি আমার ভাই আমার ফ্যামিলি ফোন করে, আমার এক ভাই তো কানাডাতে আছে, আমার ফ্যামিলি একদম খুবই মর্মাহত যে কেন গিয়েছিলে তুমি এখানে ইলেকশন। আমি তো জানি না, ওরা আমাকে টেনে টেনে নেয়, রিকোয়েস্ট করে নেয়, হাত জোর করে বসে থাকে। হ্যাঁ, যার জন্য আমার যাওয়া হয়, কিন্তু আমি তত কঠোর হতে পারি না আর কি। তারপর বলি যে আমি সময় দিতে পারবো না। তারপরে যে ওরা, হ্যাঁ এর আগেও করেছে, আমি গেছি, ওরা বলেছে গেছি, কিন্তু আমাকে সেই সম্মানটা দেখিয়েছে তারা। কিন্তু এইবার একদম মনে করে এমন করেছে যে আমি তো রেগুলার আপনার যাবো না, যেতে পারি না, বা কোনো মানে কাজের মধ্যে নাই, বা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, এগুলো এখনকার যারা মানে এখনকার মানে বলবো কমিটিতে যারা আছেন বা আগেও ছিল সবাই, তারপর আমার মনে করেছে যে না ওনাকে বোধহয় রাখাটা হবে না এই ইলেকশন পর্যন্তই। আর কাকে কাকে ভোট দিতে হবে ওরা আগে থেকেই কিন্তু আপনার সিলেক্ট করে রেখেছে আর কি। যেমন মুক্তির ওইখানটাতেও তারা কিন্তু, যে আমরা ছিলাম, আমি আর আপনার দিয়ে টাইপ ছিলাম, আরও দিয়ে টাইপই তো ছিল বোধহয় না। হ্যাঁ, আর ওখানে ছিল নতুন নতুন আপা ইলিয়াস কুবরা বোধহয়। তো ওরা কিন্তু দেখেন নতুন দিকে কিন্তু হারিয়ে দিয়েছে, মনে করেন মানে হারার পরে মানে আমি হারি নেই, আমি মনে করি আর কি আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তবে এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, ওরা আগে থেকেই প্ল্যান করেছে যে ওই দলে আপনার নতুনদের এগেনস্টে কে আছে, আমার এগেনস্টে কে আছে, তাহলে আমাকে মনে করে যে হারিয়ে তাকে নিতে হবে। তার মনে করেন যে এই প্যানেল, নিশ্চয়ই এই প্যানেলে যারা যারা কিছু ভোটার ছিল, জয় চৌধুরীর যারা মনে করেন একেবারে কিছু একটা মানে কিছু একটা না অনেকগুলোই ভোটার, তা জয় চৌধুরীর ভোটার ছিল, তাদেরকে বলে দিয়েছে যে ওনাকে ভোট দিবে না, একেই ভোট দিবে। আপনার যে কুবরা না, ওনার নাম কি, আমি সরি টু সে, হ্যাঁ ইলিয়াস কুবরা, আসলে হয়তো দেখেছি তো অতটা আমার আসলে আমি ঘনিষ্ঠ না তার সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম আমি একেবারে সত্য, একেবারে সত্য কথা। যে আবারও বলবো যে মানে অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আছে আর কি আমাদের চলচ্চিত্রের, আমি তারা টাকার বিনিময়ে ভোট দেয়, ম্যাক্সিমাম শিল্পী টাকার বিনিময়ে ভোট দেয়, টাকা ছাড়া ভোট দেয় না। তা আপনারা নিশ্চয়ই তো আপনারা অনেক কাভার করেছেন। এখানে কাকে মনে হয়েছে যে আপনার কী বলে এটা, মানে কেউ চিনে যে উনি এই এই ধরনের এই যোগ্যতা আছে, বা এই এই শিল্পী বা ওই শিল্পী, আপনারা কয়জনকে চিনেন যে উনি এই ধরনের শিল্পী আছে, কয়জনকে চিনেছেন বলেন তো দেখি? এরাই হলো টাকা দিয়ে, মানে টাকা না দিলে ভোট দিবে না, বুঝতে পেরেছেন? আর একটা কথা যেটা আমি শুনলাম, হ্যাঁ জয় চৌধুরী আজকে ফোন করেছিল, আমি ফোন ধরি নেই। হ্যাঁ, পলিকে ফোন করেছিল, তো পলিকে ফোন কী বলে, পলিকে বলেছে নাকি, পলি বলেছে যে পলি আমাকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে, সে আমাকে, ওকে আমি ছোটো বোনের মতো জানি। ও হেরে গেছে, আসলেই আমি খুব দুঃখিত, ও খুব অনেক খেটেছে মাঠ পর্যায়ে, কিন্তু অনেক খেটেছে কিন্তু অনেক পরিশ্রম করেছে পলি। হ্যাঁ, তো ও যে হেরে গেছে আসলে আমি খুব মানে দুঃখ পেয়েছি, নতুনদের জন্যও কিন্তু আমি দুঃখ পেয়েছি যে উনি কিন্তু কেন মনে করেন যে আমাদেরকে মনে করেন যে অসম্মানিত করবে এভাবে। তো পলিকেও নাকি আপনার জয় চৌধুরী ফোন করেছিল, তো পলি বলেছে আপুকে কেন তোমরা হারালা, বলে না ওনার হারানোই উচিত ছিল। হ্যাঁ, হারাই উচিত ছিল, কারণটা হলো উনি মাঠ পর্যায়ে কাজ করে না, তারপরে দেখো এই সে ভোটের দিনও দেরি করে এসছে, তারপরে ইলেকশনের মনে করো যে কোনো প্রচারণা তো ছিল না, কিন্তু ওরা তো দায়িত্ব নিয়েছিল, সে তো দায়িত্ব নিয়েছে সে, যে তুমি কোনো চিন্তা করবো না আপু, আমি তো আছি, আমি থাকতে তোমার চিন্তা কিসের জন্য, কোথায় টাকা দিতে হবে, কোথায় কী দিতে হবে, তোমাকে কিভাবে জিতাতে হবে, আমি তো আছি। হ্যাঁ, তারপরে নাকি বলেছে সে উনি রেস্টে থাক। আমি কি ওখানে চাকরি করতাম, শিল্পী সমিতিতে টাকা পেতাম আমি? সে এইভাবে বলেন তো দেখি, আজকে সে পাশ করে এটা বলে, এটা হতে পারে? আমি তো কখনোই সেই জায়েদ খানের থেকে শুরু করে বললাম না, তখন থেকে কিন্তু আমি কখনোই কোনো সময় আমি কিন্তু শিল্পী সমিতিতে আমি কখনোই ইলেকশনে যেতে চাইনি, দাঁড়াতেই চাইনি আমি। ওনারা আমাকে রিকোয়েস্ট করে একদম আমাকে কী বলবো যে হিপনোটাইজ মানে ব্রেন ওয়াশ করে কিন্তু আমাকে নিয়েছে তারা, এবারও তাই। এটা তারা কি উচিত করেছে? আমার মনে হয় না তো উচিত।
করেনি। তারপরে আমি বলবো এদের তো বড়দের প্রতি শ্রদ্ধাবোধ বা সিনিয়রদের প্রতি যে শ্রদ্ধা মনে হয় এটা চোখে মুখে দেখায় আর কি, অন্তরের মধ্যে মনে হয় নাই এদের, তাহলে এটা করতে পারে না। আর দিতে মনে করি কি জানেন, ভালো হয়েছে আমার জন্য, কারণ আমার পর্যায়ে তো লোক নাই এখানে, কোথায় যেয়ে বসবো আমি বলেন? আমার জন্য ভালো হয়েছে যে আমার পর্যায়ে তো লোক নাই, কিন্তু মাঝে মাঝে যেতাম আমি খুব অস্বস্তি বোধ করতাম, যে ওই আগে যে ছিলাম আমি কিন্তু অস্বস্তি বোধ করতাম। এইবার যখন যখন দীপজল ভাই ছিল, তারপরে আপনার কি বলে মিশা ভাই ছিল যখন থাকতো, ওকে আদার্স আছে না, ঠিক দীপজল ইয়ে আছে, দিয়ে টাইপটা সবাই আছে, অনেক আছেন আর কি। তারপরে মনে করেন রুমটার মধ্যে কোনো প্রাইভেসি ছিল না। না এবার যে গিয়েছি দীপজল ভাই চলে যাওয়ার পরে, তারপর আপনার আবার যে কোনো কারণে চলে যাওয়া, মানে উনি যে কোনো কারণে অ্যাবসেন্ট থেকেছে, তারপর আপনার মিশা ভাই অনেক সময় বিদেশে থেকেছে, আমি দেখেছি যেন এখানে কোনো প্রাইভেসি নাই, আমি খুব অস্বস্তি ফিল করতাম আসলে। আমি তো কখনোই শিল্পী সমিতিতে যাবোই না, প্রশ্নই ওঠে না, আমার মৃত্যু তাক কখনোই না। এটা আপনারা যাচাই বাছাই করবেন, কে আপনার নিরাপদে আছে কি না আছে, এটা আপনারা যাচাই বাছাই করবেন, এখানে আর কিছু বলার